গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ সকাল সকাল উঠে পড়েছি। তো আজকে কেন সকাল সকাল উঠে পড়েছি পরে আপনাদের আস্তে আস্তে সব দেখাবো। তো আজকে আমার খুবই আনন্দের দিন, কারণ এতদিন ধরে বাড়ি হচ্ছিল, তো আজকে সেই বাড়ির ছাদ ঢালাই হবে। সেই জন্য সকাল সকাল উঠে ফুল তুলতে চলে এসেছি। এদিকে স্নান করে পুজো শুরু করে দিয়েছি। দেখুন, এখানে পুজো করে নিয়ে আগে বাড়ির পুজো ভাবলাম বাড়ির পুজোটা আগে সেরে নিই। বাড়ির পুজো করে নিয়ে তারপরে আমি যেখানে আমাদের বাড়ির নতুন বাড়ির ছাদ ঢালাই হচ্ছে সেখানে যাব। তো যেখানে আমাদের বাড়ি হচ্ছে সেই বাড়ির সামনেই আর একটা কাকুর বাড়ি আছে, তার বাড়িতে গোপাল ঠাকুর আছে। সেই গোপাল ঠাকুরকে আগে প্রণাম করব, তারপরে নতুন বাড়ির ছাদ ঢালাই কেমন হচ্ছে আমি দেখতে উঠব। তা একটা সত্যি কথা বলি আপনাদের, যখন বাড়ি শুরু করি, আসলে আমি যেখানে জায়গাটা কিনেছিলাম সেই জায়গাটার চারপাশটা উঁচু আর আমার জায়গাটা একটু নিচু, একটু জলা টাইপের। সেটা খুব মানসিক টেনশনে ছিলাম। তো আমার ওই জায়গার সামনে যে কাকুর বাড়ি, সেই বাড়ির কাকুর বাড়িতে যে গোপাল ঠাকুর আছে, ওই গোপাল ঠাকুর ভীষণ জাগ্রত। ওনার কাছে আমি বলেছিলাম যে এরকম অবস্থায় এরকম জায়গার উপরে বাড়ি কী করে করব, তুমি যদি সহায় হও তাহলে নিশ্চয়ই হবে। তুমি নিশ্চয়ই সহায় হয়েছেন। বাড়ি আমার হয়েছে, বাড়ির ছাদ ঢালাই হয়েছে। তাই বাড়ির পুজো সেরে সেই কাকুর বাড়িতে আগে গোপাল ঠাকুরকে প্রণাম করতে চলে এসেছি। এই কাকুর বাড়িতে অনেকগুলো গোপাল ঠাকুর আছে, ছোট থেকে বড় অনেকগুলো। ওই দেখুন, উপর তাক থেকে একদম নিচে তাক পর্যন্ত সবগুলো ভালো করে লক্ষ্য হচ্ছে না, যেগুলো বড় বড় সাইজের সেগুলো দেখাতে পাচ্ছি। এই গোপাল ঠাকুরকে প্রণাম করে তবেই আমি যাব। চলে এসেছি আমার নতুন বাড়ির কাছে। তো এখানে দেখুন ঢালাইয়ের মশলা মাখানো শুরু হয়ে গেছে। তো যারা ঢালাই করবে তারা সবাই আস্তে আস্তে মশলা নিয়ে উপর দিকে উঠছে। এই দেখুন সবাই উপর দিকে উঠে গেছে, ছাদে পৌঁছে গেছে। তো উৎপল এসছে অনেক সকালে স্নান করে। ওকে বলা হয়েছিল যে ঢালাইয়ের প্রথম যে মশলাটা ফেলা হবে সেটা ওকে ফেলতে বলেছিল। তাই আমি বললাম যে আমি তো ঘরের কাজটা সেরে একটু যেতে দেরি হবে, পুজো টুজো করে তারপরে যাবো। তুমি সকাল সকাল স্নান করে তুমি চলে যাও, ও কাজটা তুমিই করো, কারণ আমার অনেক বেলা হবে যেতে। দুজনের মধ্যে যে হোক একজন ফেললেই হলো। ঢালাইয়ের মশলা প্রথম দিতে হয়। অনেকে বলছে প্রথম নাকি যাদের বাড়ি তারা আগে দেবে, তারপরে বাকিরা শুরু করবে। তো সকাল সকাল স্নান করে এসে সেই কাজটা করেছে। তো আমি ওই দেখুন বাড়ি থেকে একটু দূরে ওখানে জায়গাটা একটু চওড়া আছে বলে ওখানে সবাই ঢালাইয়ের মেশিন লাগিয়ে ওখানে মশলা টশলা রেডি করছে আর নিয়ে আসছে। এই দেখুন মশলা ফেলা শুরুও হয়ে গেছে, কিছুটা অংশ ফেলা হয়েও গেছে। তো ওইদিকে ঢালাইয়ের কাজ চলছে। তো আমি আর থেকে কি করব, আজকে তো বাড়ি তাড়াহুড়ো করে, কারণ মেয়ের আজকে পরীক্ষা আছে, শেষ পরীক্ষা। পরীক্ষাটা গতকালই ছিল, কিন্তু গতকাল হলো না, কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা গেছেন। সেই জন্য পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে স্কুল থেকে। তো সেই পরীক্ষাটা আজকে হবে। তো আমিও যদি ওখানে থাকি, মেয়ের পরীক্ষা দিতে যাওয়া বা রান্না বান্না কেউ একটু সেদ্ধ ভাত করে দেবো, মেয়েটা খেয়ে চলে যাবে পরীক্ষা দিতে। আমিও যাব, আমার স্কুলে ইম্পর্টেন্ট কাজ আছে। আর এদিকে আছে উৎপল আছে ওখানে, আর হেডমিস্ত্রি উনি বললেন যে আপনার থাকার কোনো প্রয়োজন নেই, দাদা আছে, একজন থাকলেই হবে। সেই জন্য আমি তাড়াহুড়ো করে চলে এলাম। দেখি রান্না বান্না কী করা যায়, হালকা একটু করে দিয়ে মেয়েকে রেডি করে দিয়ে স্কুলে বেরিয়ে যাবে, আমিও যাব। তারপরে আবার একবার শেষে যাব যদি সময় পাই, আর যদি না হয় তো ধারের কাজ কেমন হলো সব আপনাদের পরের দিনে দেখাবো আবার। আর এই যে দেখুন, যেদিনকে ঢালাই হলো শেষ পর্যায়ে আমি আসতে আর সময় পাইনি, কারণ সেদিনকে স্কুলে একটু কাজের চাপও ছিল, অনেক দেরি হয়ে গেছিলো স্কুল ছুটি হতে, সেই জন্য আসতে পারিনি। তো আজকে পরের দিন চলে এসেছি। এদিকে মিস্ত্রির সব লোকেরা ছাদের মধ্যে জল বেঁধে দিয়ে চলে গেছে। আমি ভাবলাম জলের মধ্যে আর উঠবো না, নিচে থেকে সিঁড়ি থেকেই দেখিয়ে দিই আপনাদের।
এই ভিডিওটা আপনারা 2 দিন পরে দেখবেন, কারণ এটা আমি আপলোড করতে একটু সময় নেব। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন।